হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পার্সেন্টেজ যে শতকরার চ্যাপ্টার আছে আমাদের। ঠিক আছে, প্রত্যেকটি পরীক্ষাতে সেন্ট্রালের হোক কি স্টেটের হোক পার্সেন্টেজ দিকে একটা কোয়েশ্চেন আসে। তো এমন একটা একদম পুরো বেসিক থেকে বোঝাবো। এই যে চ্যাপ্টারটা আছে শতকরা পুরো বেসিক থেকে বোঝাবো। বেশ এই ক্লাসটা দেখার পর পরীক্ষাতে মানে এমন কোনো পরীক্ষা নাই যেখানে তুমি শতকরার অঙ্ক আটকাবে। একদম বেসিক টু হাই লেভেল এই ক্লাসটা হবে এবং প্রত্যেকটা যে জিনিস বোঝাবো একদম ধরে ধরে বোঝানো হবে। তারপর হচ্ছে শেষের দিকে, এই ভিডিওটা শেষের দিকে গত 5 বছরের, ঠিক আছে, গত 5 বছরের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো শতকরা থেকে লাস্ট 5 ইয়ার্স যে কোনো পরীক্ষায় হোক, ঠিক আছে, আরআরবি হোক, ডাব্লিউপি হোক, কেপি হোক, ডাব্লিউবিএসআই হোক, এই ধরনের কোয়েশ্চেন সব আলোচনা করে দেবো। দেখো পার্সেন্টেজ মানে যে শতকরা, এই জিনিসটা এটা যদি তোমরা একটা বুঝে নাও এই চ্যাপ্টারটা, তাই তোমাদের কাছে এই যে এই চ্যাপ্টারটা খুব একটা সহজ হয়ে যাবে। অনেকের হয়তো প্রবলেম হতো পার্সেন্টেজ নিয়ে, কারণ কেন প্রবলেম হতো, কারণ পার্সেন্টেজ দিকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে। এরপর এমনভাবে বুঝাবো এই চ্যাপ্টারটা যে বুঝতে পারবে। ঠিক আছে, চলো পার্সেন্টেজ শতকরা শুরু করি। দেখো আগে এই জিনিসটা বুঝে নাও যে দেখো পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা আছে সেইখান থেকে 3টে প্রশ্ন খুব কমন আছে। এক হচ্ছে প্রথমে বৃদ্ধি, তারপর হ্রাস পেয়ে গেছে, এরকম যদি কোয়েশ্চেন থাকে। তারপরে প্রথমে বেড়েছে আবার বেড়েছে, বলেছে প্রথমে 20% বেড়েছে, পরে আবার 20% বেড়েছে, প্রথম বলেছে 20% কমে গেছে, পরে বলেছে আবার 20% কমে গেছে, এরকম ধরনের কোয়েশ্চেন আসে। ওই জন্য এটা আগে শুরু করছি, তারপর জিনিসটা আমি বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এরকম যদি প্রথমে বলে যে বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, আবার 10% বৃদ্ধি পেয়েছে, মানে বাড়ে, ঠিক আছে, বৃদ্ধি। তাহলে দেখো এটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, এই একটা সূত্র। এই 3টে সূত্র, আর কিচ্ছু নয়। ঠিক আছে, তারপর একবার বৃদ্ধি পেয়েছে, একবার কমে গেছে, মানে হ্রাস পেয়েছে। ওইরকম যদি থাকে তাহলে কীরকম এক্স মাইনাস ওয়াই মাইনাস XY/100 দ্বিতীয় নম্বর। এটা প্রথম, এটা তৃতীয় নম্বর। প্রথমে বলবে যে 10% হ্রাস পেয়েছে, পরে বলবে আবার 15% হ্রাস পেয়েছে, তাহলে শতকরা কত টোটাল হ্রাস পেয়েছে সেই জিনিসটা যদি থাকে তো এরকম দেবে এক্স প্লাস ওয়াই মাইনাস XY/100। এই জিনিসটা বুঝতে পারলে তাহলে যদি দুটাই বাড়ে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, যদি বাড়ে কমে তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস XY/100, আর যদি কমে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস XY/100। এই জিনিসটা বুঝে গেছো। এরপর দেখো জিনিসটা বেসিক থেকে জিনিসটা বোঝো। পার্সেন্টেজ শতকরা জিনিসটা কি আগে সেটা বোঝো। এই ধরো আমি লিখে দিয়েছি এখানে 100 টাকা। এখানে যদি বলে 100 টাকা 10% কত, এখানে যদি বলে 100 টাকার 10% কত, তাহলে পিছন থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে পিছন থেকে যদি একটা শূন্য বাদ দিয়ে দাও তাহলে কত টাকা হবে? 100 টাকার 10% 100 টাকা। ঠিক আছে, যদি বলো আমার 250 টাকার 10% কত, 250 টাকার আমার 10% যদি বলো কত, তাহলে পিছন থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে 250 টাকা 10% মানে কত? 10% মানে হচ্ছে 25 টাকা। ঠিক আছে, আচ্ছা 10% মানে যদি 25 টাকা হয় তাহলে 20% মানে কত? তাহলে 10% মানে যদি 25 টাকা, আরও 10% তাহলে আরও 25 টাকা, তাহলে 20% মানে হচ্ছে টোটাল 50 টাকা। ঠিক আছে, এই জিনিসটা এইরকম ধরে করতে পারো যে 250 টাকা 10% মানে হচ্ছে 10%। দেখো এই যে 10%, এই যে এই চিহ্নটা মানে হচ্ছে নিচে 100, তাহলে এইখান থেকে এই জিনিসটা আসছে 10/100। তাহলে 10% যদি বার করতে বলছে কাটাকুটি করো, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য, তাহলে দেখো 25। ঠিক আছে, এই যে তোমাদের আগে বললাম যে 250 টাকা 10% 25 টাকা, এটা বোঝার কিছু অসুবিধা নেই। চলো আরেকটা জিনিস বুঝি। এরকম যদি থাকে, ঠিক আছে, আচ্ছা ওইটা সবার অসুবিধা বলতে পারো যে আমাকে তোমরা দাদা তুমি বললে যে 100 টাকার 10%, তার পিছন দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দেবো, মানে 10 টাকা। আচ্ছা আমাকে যদি এরকম দেয় যে 567 টাকা 10% কত, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দেবো, মানে 567 টাকা 10% হচ্ছে 56.7%। তাহলে 567 টাকা 10% কত? 56.7%। এখানে যদি বলতো আমার 700 টাকা 10% কত, তাহলে পিছন দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দিতাম, তাহলে 70 টাকা। ঠিক আছে, আমাকে যদি বলো 712 টাকা 10% কত, তাহলে 71.2 টাকা। এটুকু বুঝতে পারলে চলো এবার অঙ্কে চলে আসি। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে এই ক্লাসটি এক লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও ভিডিওটা। চলো
দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে যে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, তাহলে কি বলছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার। তাহলে দেখো এইটা সেন্টিমিটার আছে, এইটা মিটার আছে, তাহলে সেন্টিমিটারে নিয়ে আসো, ঠিক আছে। তাহলে 5 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটার সমান 500 সেন্টিমিটার, তাহলে কি 5 মিটার সমান কত 500 সেন্টিমিটার। এইটুকু বোঝার কারো অসুবিধা, ঠিক আছে। 5 মিটার সমান 500 সেন্টিমিটার, তাহলে বলছে 5 সেন্টিমিটার, কি বলছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, শতাংশ বলেছে, তাহলে বলেছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। 500 সেন্টিমিটারের কত শতাংশ, ওইটাতে বলেছে না 5 মিটারের কত শতাংশ, তাহলে মিটারে 5 মিটারের উপর বলেছে 5 সেন্টিমিটার, তাহলে যেটার উপর বলবে সেটা সবসময় নিচে দেখবে। তাহলে কী বলছে 5 মিটারের, তাহলে 5 মিটার মানে 500 সেন্টিমিটার, তাহলে 500 সেন্টিমিটারের 5 সেন্টিমিটার কত শতাংশ, তাহলে 500 সেন্টিমিটার জন্য নিচে, উপর 5, এবার শতাংশ মানে উপরে 100 গুণ করে দাও, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এই তাহলে 1 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে 5/500 উপর 100, শূন্য কেটে দিলাম, 5/5, এই নিচের 5 দিয়ে উপর 5 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কত শতাংশ 1%, 1%। যে দেখো দ্বিতীয় নম্বর অঙ্ক, এই অঙ্কটা তোমাদেরকে দুটো নিয়মে শেখাবো, এই অঙ্কটা তোমাদেরকে দুটো নিয়ম শেখাবো। কী বলছে একটি সংখ্যার 31% হলো 46.5 টাকা, তাহলে একটি সংখ্যার 31%ই হলো 46.5 টাকা, তাহলে সংখ্যাটি কত। তাহলে তোকে এক কথা বলে দিতে পারো যে 31%-এর মানে দেওয়া আছে আমার কত 46.5 টাকা, তাহলে 1% সমান, এটা লেখা যেতে পারে, দেখো এই দশমিক তুলে দিলাম, ওই জন্য উপর নিচে 10, দশমিক পর একটা সংখ্যার জন্য একটা শূন্য। এবার দেখো যে কোনো সংখ্যা 100% হয়, তাহলে ওই জন্য 100% কত লিখে দাও, 100%, তাহলে উপর এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তারপর দেখো এবার কাটাকুটি করলেই হয়ে যাবে। 31 দিয়ে এটা কাটো, 31 থেকে 31, 1 5 5 5 1 5 5 3 15, আচ্ছা এটা 15 হচ্ছে, 31 দিয়ে এটা কাটলে 15, এদিকে 10 আছে, তাহলে কত এদিকে 150 হয়ে গেল অ্যান্সার। তাহলে কি বলছে একটি সংখ্যার 31% হলো এত টাকা, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে আমার 150, ঠিক আছে। তাহলে 150, সংখ্যাটির 31% হলো 46.5। আচ্ছা আরেকটা বেসিক জিনিস দেখো, ঠিক আছে, কী বলছি একটি সংখ্যার এক্স ধরে করছি, ঠিক আছে, একটি সংখ্যার 31%, তা ধরলাম সংখ্যাটি এক্স, ঠিক আছে, সংখ্যার ধরে নিলাম এক্স, বলছি একটি সংখ্যার 31%, তাহলে সংখ্যার যদি এক্স ধরি, তাহলে এক্স সংখ্যার 31%, পার্সেন্ট মানে কি একটু আগে বললাম যে 31%, এই যে 31% মানে হচ্ছে 31/100, তাহলে একটি সংখ্যা র আছে, র থাকা মানে গুণ চিহ্ন দিয়েছি, দেখো র থাকা মানে গুণ চিহ্ন, তাহলে একটি সংখ্যার ধরে নিলাম এক্স, তাহলে একটি সংখ্যার 31%, তাহলে এক্স সংখ্যার 31% মানে 31/100 সমানে কত 46.5, সমানে 46.5, ঠিক আছে। তাহলে এক্স সমান, দেখো এইটা গুণ আকারে আছে, এটা ওইদিকে নিয়ে চলে যাও ভাগ আকারে, তাহলে 46.5 ভাজিত 31/100, তাহলে এক্স সমান 46.5 গুণিত 100/31, ঠিক আছে, এইটা তুলে দিলাম, বুঝতে পারলে কারো কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এই একই জিনিস 31 এটা কাটো 15, তাহলে এক্স সমান 15 × 10, তাহলে এক্স সমান 150, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটি, এরপরে যে কোয়েশ্চেন আছে খুব সলিড কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। বা তোমাদের সাথে নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে, যে অঙ্কগুলো পরীক্ষায় এসেছে তোমাদেরকে লিখে দেবো সবগুলো নিচে, চলো দেখতে থাকো। দেখো 3 নম্বর কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটি কেপি কনস্টেবল প্রিলিমিনারিতে এসেছিলো 2023 সালে, মানে গত বছর এসেছিলো 2023-এ, ঠিক আছে। কী বলছে দেখো 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ, তাহলে দেখো এদিকে কুইন্টাল আছে, এদিকে কেজি, আবার গ্রাম, তাহলে একই জিনিসে নিয়ে আসো, ঠিক আছে। তাহলে দেখো ছোটো মান কোনটা আছে, এইটা হচ্ছে ছোটো মান, 250টা ছোটো মান, 250টা গ্রামে দেওয়া আছে, তাহলে সব কিছু আমরা গ্রামে নিয়ে আসো, ঠিক আছে। তাহলে দেখো 2 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম, 2 কেজি মানে 2000 গ্রাম, তাহলে 2 কেজি মানে কত, 2 কেজি মানে 2000 গ্রাম, এই তার সাথে আরও 250 গ্রাম দেওয়া আছে মানে 250 গ্রাম, তাহলে যোগ করে দাও,
এটা গ্রামে চলে এসছে। তাহলে 2 কেজি 250 গ্রাম সমান কত? 2 কেজি 250 গ্রাম। বুঝতে পেরে গেছো? এরপর কী বলছে 0.72 কুইন্টাল। ঠিক আছে, 1 কুইন্টাল মানে কত? আগে বলো 1 কুইন্টাল। 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে হচ্ছে আমার 100 কেজি। 1 কুইন্টাল মানে আমার 100 কেজি। আবার কি এখানে গ্রামে আছে, এটা কিলোগ্রাম আছে, কেজি মানে কি কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম থেকে যদি গ্রামে আসা হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। কারণ কেন? কারণ 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো 0.72। ঠিক আছে, যে কুইন্টাল থেকে যদি কেজিতে আনি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। আবার কেজি থেকে যদি আবার গ্রামে যায় তাহলে আবার 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে দেখো 7 2 1 2 3 4 5। এখানে 2 ঘর পরে দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাই দুটো সংখ্যা এখানে বাদ দিতে এখানে দশমিক পড়ে গেল। তাহলে আমার পড়ে রইল কতটুকু? এইটুকু পড়ে রইল। এটা কিসে চলে এসছে? এটা গ্রামে চলে এসছে। বাংলায় লিখে দিচ্ছি, এটা গ্রামে চলে এসছে। তাহলে এই যে 0.72 কুইন্টাল মানে কত? 7000 একক দশক শতক হাজার, তাহলে 72,000 গ্রাম। ঠিক আছে, তাহলে এরপর কি বলছে? এই যে 2250 গ্রাম, 72,000 গ্রামে শতকরা কত ভাগ? ঠিক আছে, তাহলে একটু আগে যেটা তোমাদেরকে বুঝালাম 2250 গ্রাম 72,000 গ্রামে শতকরা কত ভাগ? এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা, এই একটা, এই একটা। তাহলে দেখো ওপর 225 আর নিচে 72, কাটাকুটি করো। ঠিক আছে, 9 দিয়ে যদি করো 8 9 72, আর 9 দিয়ে যদি করো 9 2 18, 9 2 18 45, 5 9 45। তাহলে উপর রয়েছে কত? 25 আর নিচে রয়েছে 8, মানে এক কথায় 3 পূর্ণ 1 8, 3 8 24/25। ঠিক আছে, তাহলে কত ভাগ শতকরা? 3 পূর্ণ 1 8। এটা কিন্তু কত সালে এসেছিল? ডাব্লিউপি 2023, কেপি কনস্টেবল প্রিলিমিনারি এসেছিল 2023 সালে। বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? এই অঙ্ক আর এই সেম অঙ্ক তোমরা ক্লাস 8-এ দেখতে পাবে। এই অঙ্কটা সেম এইটাই, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ? ক্লাস 7 বলছি, ক্লাস 8-এ আছে এই কোয়েশ্চানটি। চলো নেক্সট কোয়েশ্চান আসো। দেখো 4 নম্বর কোয়েশ্চেন, ওই যে একটি বস্তুর দাম 25% হ্রাস পাওয়ায় বিক্রি 30% বেড়ে গেল, এর উপায়ের কি পরিবর্তন হলো? দেখো দেখতে পাচ্ছ জিনিসটা কি বলেছে। দেখো কোনো একটা জিনিসের যখন দাম কমে যাবে অবশ্যই সেই জিনিসটা বিক্রিও বেড়ে যাবে। এখন যে জিন্স প্যান্ট যেটা আমরা মানে পরিধান করি কি পরি, সেটা নর্মাল জিন্স কত? 700 800 900 1000 টাকা। এখন যদি 200 টাকা করে জিন্স দেওয়া হয় আর গ্রামে গ্রামে যদি বিক্রি করতে আসে, ঠিক আছে, তাহলে দেখো 800 টাকা জিনিসটা যদি 200 টাকা দেওয়া হয় তাহলে অবশ্যই হ্রাস পাচ্ছে দামটা। তারপর নিশ্চয়ই আমার যে বিক্রির ব্যাপারটা বেড়ে যাবে, সবাই বেশি বেশি নেবে। 800 টাকা জিনিস যদি 200 টাকা পায় অবশ্যই সবাই নেবে। তাহলে দেখো প্রথমে কী বলছে? প্রথমে বলে দিচ্ছে এখানে যে 25% হ্রাস পেয়েছে, আবার পরে কী বলেছে? 30% বেড়ে গেছে। তাহলে এই যে দেখো একবার বলেছে বেড়েছে, একবার কমেছে। ঠিক আছে, এই যে সূত্রটা পেয়ে যাচ্ছি, তাহলে বাড়ে একবার কমে। তাহলে এই যে সূত্রটা সেম, এই জিনিসটাই বসাই দেবো, এই সূত্রটা আমি পুট করে দেবো। তাহলে প্রথমে বাড়ে কমে, তাহলে x মাইনাস ওয়াই। তাহলে প্রথমে বেড়েছে, তাহলে প্রথমে বলেছে আমার 30% বেড়েছে, মানে সূত্র অনুযায়ী প্রথমে 30% বাড়ে, আবার 25% কমে, মানে এই সূত্রটা x মাইনাস ওয়াই মাইনাস xy/100। তাহলে সূত্র হচ্ছে আমার x মাইনাস ওয়াই মাইনাস xy/100, এটা আমার সূত্র। তাহলে প্রথম দেখো 30% বেড়েছে অবশ্যই, তারপরে ওয়াই 25%, তারপরে 30 গুণিত 25 আর নিচে 100। তাহলে দেখো এই জিনিসটা দেখো 30 থেকে যদি 25 বাদ দাও তাহলে 5, একটা 0 একটা 0, 5 5 25, 5 2 10। তাহলে উপর পড়ে 3 5 15/2। তাহলে দেখো 15কে যদি 2 দিয়ে ভাগ করি, 15কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত? 7.5 আসে। 15কে যদি 2 দিয়ে ভাগ করি 7.5 আসে, তাহলে এখানটা এমনি চলে এলো 7.5। ঠিক আছে, এই বিয়োগটা অনেকের অসুবিধা হবে, কারণ দশমিক দেওয়া বিয়োগ আমি করে দিচ্ছি। দেখো এই যে এখানে দশমিক দেওয়া নেই, এখানে দশমিক দেওয়া না দেওয়া থাকে মানে যে ওর পরে দশমিক আছে। তাহলে এই 5-এর এরকম জায়গায় দশমিক আছে পরে, মানে তাহলে এরকম জায়গায় দশমিক দাও, এখানে 5 বিয়োগ করে দাও, তাহলে 2.5। দেখো বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস হবে। তাহলে অ্যান্সার কোথায় আসছে? এটা -2.5। কেন? দেখো ধরো আমার কাছে কেউ 5 টাকা পায়, আমার কাছে কেউ 5 টাকা পায়, আমার কাছে কেউ 5 টাকা পায়, তাহলে 5 টাকা আমার কাছে পায় মানে -5 টাকা। ঠিক আছে, এবার আমার কাছে আছে কত? আমার কাছে আছে 2 টাকা,
আমার কাছে আছে 2 টাকা, তাহলে আমি যখন 2 টাকা ওকে দিয়ে দেবো, ও তো আমার কাছে আরও -3 টাকা পাচ্ছে, ও পাচ্ছে আমার -3 টাকা পাচ্ছে। তাহলে এই যে অ্যান্সার আমাদের মাইনাস চলে এসছে, অ্যান্সার মাইনাস আসা মানে হচ্ছে আমাদের এই যে বলেছে এরূপ আয়ের কী পরিবর্তন হলো, মানে এরূপ আয়ের কী পরিবর্তন হলো, -2.5 ক্ষতি হয়েছে। আমাদের ক্ষতি হয়েছে কত? 2.5% আমাদের ক্ষতি হয়েছে। কেন ক্ষতি? কারণ এই যে মাইনাস চলে এসছে, যদি মাইনাস না আসে প্লাস আসতো, ঠিক আছে, পজিটিভ আসতো, তাহলে লাভ হতো। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস দিচ্ছি তোমাদেরকে, তোমরা কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাবে এইটা 25% হ্রাস, ওইটাও বলে দিচ্ছে, এইটাও বলে দিচ্ছে আমাদের 25% হ্রাস। তাহলে বলো অ্যান্সার কত হবে? এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, প্লিজ কমেন্ট দ্য ইনবক্স। ঠিক আছে, কমেন্ট করে জানাবে এটা যে 25% হ্রাস পাওয়ার পর বিক্রি 25% বেড়ে গেল। ঠিক আছে, সরি, বিক্রি 25% কমে গেছে, আচ্ছা সরি লিখে দিই 24, 25% হ্রাস পেয়ে গেল। তাহলে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। দেখো 5 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, যে কোয়েশ্চেন এক্সাইজ কনস্টেবল মেন 2019 সালে এসেছিল, যদি a + b এর 15% সমান a - b এর 25% হয়, তবে a b এর কত শতাংশ? খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো কি বলছি, a + b এর 15%, a + b এর 15%, তাহলে a + b এর, দেখো আচ্ছা 15% মানে আমি কত জানি, আচ্ছা লিখে দিচ্ছি 15% সমানে a - b 25%, এই চলে গেল, এটা আবার কেটে দিচ্ছে উপরে, 5 × 3 = 15, 5 × 5 = 25। তাহলে আমার জিনিসটা দাঁড়ালো কি, a + b × 3 সমানে a - b × 5। চলো নিচের লাইনে দেখো, এই জিনিসটা জানো তো, এইটা দিয়ে এইটাও গুণ করতে, এইটা দিয়ে এইটাও গুণ করতে, তাহলে 3 এর সাথে এই যদি গুণ করো, তাহলে 3a + 3b সমান, এইটাও সেম 5a - 5b, এগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে দেখো 3a, ওইদিকে এটা প্লাস আছে, দিয়ে চলে আসে তো মাইনাস, এটা -5b - 3b, তাহলে এদিকে -2a - 8b, এই মাইনাস কেটে দিলাম, মাইনাস যখনই কেটে দেবো, এই 2 দিয়ে এইটাকে যদি কাটো তাহলে 4, তাহলে এখানে কী থাকলো, যে a মানে এখানে 1, এখানে 1, এখানে 4, তাহলে দেখো এখানে যদি 2 দিয়ে কাটে, 2 × 1 = 2, 2 × 4 = 8। ঠিক আছে, তাহলে a আর b এর অনুপাতটা কত বার হলো? a এর অনুপাত বার হয়েছে আমার 4, আর b এর অনুপাত বার হয়েছে আমার 1। ঠিক আছে, মানে এই যে a এর সাথে এইটা ধরবো, আর b এর সাথে এইটা ধরবো, b এর মান 1 আর a এর মান হচ্ছে 4। এবার কি বলছে, a b এর কত শতাংশ? a হচ্ছে b এর কত শতাংশ, a b এর কত শতাংশ? কি বলছে, এ বি এর কত শতাংশ? এটা কলম নিয়ে নিই, অন্য কালার একটা, বলছে এ বি এর কত শতাংশ, যে কথাটা শেষে বললো সেটা নিচে হবে, বি এর কত শতাংশ, তাহলে বি হচ্ছে আমার 1, এ হচ্ছে 4, শতাংশ উপরে 100 গুণ করে দাও। ঠিক আছে, এটা সমানে কত? এটা সমানে হচ্ছে আমার 400%। কী বলছে আমার, দেখো এই জিনিসটা বুঝো, বলছি তবে এ বি এর কত শতাংশ? এ মানে 4 হচ্ছে 1-এর কত শতাংশ? তাহলে বি এর, তাহলে বি ওর জন্য নিচে, আর শতাংশ মানে উপরে 100 গুণ করে দিলাম 400। ঠিক আছে, চলো 6 নম্বর কোয়েশ্চেন আসো। এরপর দেখো 6 নম্বর কোয়েশ্চেন কী বলছে, WBCS 2022 ফিল্মসে এসেছিলো কোয়েশ্চেনটা, খুব ভালো একটা অঙ্ক। জিনিসটা কিছু না, জিনিসটা একটা লাইন করার পর তোমরা দেখে বলে দেবে যে কোন অ্যান্সারটা সঠিক, এ না বি না সি না ডি। দেখতে দেখো, ওই 40 মিটার কাপড়ে শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যায়? তাহলে এই জিনিসটা বুঝো যে 40 মিটার কাপড় আছে, 40 মিটার কাপড়ে শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যায়? তাহলে দেখো 40 মিটার থেকে কত মিটার বাদ দিলে 7 মিটার পাওয়া যায়? যে আমরা জানি যে 33 মিটার বাদ দিলে, ঠিক আছে, মানে 40 মিটার কাপড়ের থেকে 33 মিটার কাপড় যদি বাদ দিয়ে দিই, তাহলে 7 আমার পড়ে থাকে। আচ্ছা, এই জিনিসটা থেকে বুঝতে পারছো যে 40 থেকে 7-এ চলে গেছে, 40 থেকে 7 মানে 40-এর হাফের থেকেও বেশি গেছে, মানে 40-এর হাফ কত? 50, সরি 40-এর হাফ হচ্ছে আমার 20, 40-এর 50% কত? 20 আমার। ঠিক আছে, 40-এর হাফ আমার 20, তাহলে 20% 20-র থেকেও বেশি গেছে,
ঠিক আছে, 20-র থেকেও বেশি গেছে, মানে বলতে চাইছি আমি যে 40-এর 50% যেটা বলছি আমি, তাহলে 20 হচ্ছে, তাহলে 50%-এর থেকে বেশি আমার কী গেছে, মানে কেটে নেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাহলে এই অনুযায়ী দেখতে পাচ্ছ ওখানে যদি 50-এর থেকেও বেশি বাদ দেওয়া হয়েছে, তাহলে 50 থেকে বেশি একটাই অপশানে আছে, যে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 82.5। বলো এই একটা অঙ্ক, এটা WBCS 2022-এ প্রিলিমস এসেছিলো, এটা কি একটা অঙ্ক নয়? আচ্ছা দেখতে থাকো, আরও ভালো করে বেসিক থেকে বুঝিয়ে দিচ্ছি। বলছে 40 মিটার কাপড় থেকে কিছু, মানে এমন কিছু বাদ দিয়ে দিয়েছে যে 7 মিটার কাপড় পাওয়া যাবে। 40 মিটার কাপড় থেকে কত বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? তাহলে আমি বলতে পারি যে 33 মিটার কাপড় বাদ দিয়ে দিয়েছে। তাহলে দেখো 33 মিটার কাপড় বাদ দিয়ে দিয়েছে, তাহলে 40-এর 50% যদি বাদ দিয়ে দিই, মোটামুটি ধরছি, তাহলে 40-এর 50% বাদ দেওয়া মানে 20 মিটার কাপড় বাদ দেওয়া। কিন্তু 20-র থেকেও আরও বেশি দিয়ে দিয়েছে, মানে 50-এর থেকেও আরও বেশি মিটার, 50%-এর থেকেও বেশি মিটার আমার কাপড় বেশি অংশ বাদ দিয়ে দিয়েছে। মানে বলতে চাই যে 50%-এর থেকেও বেশি অংশ বাদ দেওয়া হয়েছে। তাহলে 50% থেকে বেশি অপশান একটাই আছে, অপশান সি আছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাও বুঝো। তাহলে বললাম যে 33 মিটার কাপড় বাদ দিয়ে দিয়েছে, কার থেকে? 40-এর থেকে। শতকরা বলেছে, শতকরা কত অংশ বাদ দিলে? কাটাকুটি করো, 2 2 4, 2 5 10, তাহলে 5 3 15, 5 3 15 16, 2 8 8 2 16, ঠিক আছে, 2 2 4 10, 2 দিয়ে করো, 5 2 10, তাহলে 82.5। বলো এটা WBCS কোয়েশ্চান এসেছিলো, WBCS 2022 এসেছিলো। এটা এই কোয়েশ্চানের মতো জাস্ট বলে দিতে পারে। এই স্টেপ বুঝলে তো? 40-এর থেকে এখন 40 মিটার কাপড় থেকে 7 মিটার কাপড় বাকি আছে, তাই 33 মিটার বাদ দিয়ে দিয়েছে। তাহলে 40 মিটার কাপড়ের থেকে 50%-এর থেকে বেশি অংশ বাদ দিয়েছে, তাহলে 50%-এর উপর একটাই অপশান সি আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান আসি। দেখো WBCS এই কোয়েশ্চানটা আসার মতো নয় কিন্তু, ঠিক আছে, কিন্তু প্রিলিমস বলে এসেছে। চলো নেক্সট কোয়েশ্চান। দেখো 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনো সংখ্যার 25%-এর সাথে, তাহলে কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর মানে 150-এর 30% যোগ করা হলে 75 হয়, সংখ্যাটি কত? এটা কোন এক্সামে এসেছিল? WP 2021 সালে প্রিলিমসে এসেছিল। কি বলছে, কোনো সংখ্যার 25%-এর সাথে, তাহলে আমি ধরলাম সংখ্যাটি এক্স, কি ধরলাম? সংখ্যাটি এক্স, তাহলে এক্স সংখ্যার 25%-এর সাথে 150-এ 30% যোগ করলে, তাহলে যোগ করলে বলছে, যোগ করলে কার? 150-এ 30%। সংখ্যাটি কত হয়? সংখ্যাটি হয় আমার 75। ঠিক আছে, এটা কাটো, 25 দিয়ে যদি 100 কাটো, 4 পয়সা 100, এই একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কী পড়ে রইলো যে x/4 প্লাস 3 15 45 75। তাহলে x/4 সমান হচ্ছে আমার 75 মাইনাস 45, তাহলে x/4 সমান 30। তাহলে x সমান 30 গুণিত 4, তাহলে x সমান কত? x সমান হচ্ছে 120, কারণ এইটা কি, এই 4টা আমার ভাগ আকার আছে, ওই পাশে নিয়ে চলে যাবো গুণ আকারে। তাহলে x এর মান কত চলে এলো? x এর মান 120, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? তাহলে ধরে নিলাম সংখ্যাটি x, তাহলে x সংখ্যার 25%-এর সাথে, তাহলে x সংখ্যার 25% মানে 25/100 সাথে কি বলছে 150-এর 30% যোগ করলে, তাহলে যোগ করলে 150-এর 30% সমানে 75 হয়। বেশ, ক্যালকুলেশন করে দিলাম, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 120 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান, এটা WP 2021 সালে এসেছিল। দেখো নেক্সট কোয়েশ্চান বলছে, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? দুটো অপশান ধরে করতে পারো, বেসিক নিয়মও করতে পারো। আচ্ছা বেসিকে চলে আসো। বলছে কোন সংখ্যা হতে, তা ধরলাম এক্স সংখ্যা হতে তাহার 40%, তাহার মানে কি সংখ্যারই 40% বিয়োগ করলে, তাহলে কোন সংখ্যা হতে, তাহলে এক্স সংখ্যা হতে তাহার 40%, তাহার মানে কি এক্স সংখ্যারে 40% বিয়োগ করলে, বিয়োগ করেছি সমান কত? বিয়োগফল কত? 300 হবে, কেটে দিলাম। তাহলে x মাইনাস 2x/5 সমান কত? 300। তাহলে 5x মাইনাস 2x/5 সমান এদিকে 300। তাহলে উপরটা বিয়োগ করো, 5x থেকে 2x যদি বিয়োগ করো, মানে 5x থেকে 2x যদি বিয়োগ করো, তাহলে 3x পড়ে থাকে,
তাহলে 3x সমান, দেখো এইটা কী আকার আছে, এটা ভাগ আকার আছে, এই পাশে নিয়ে চলে আসবে গুণ আকারে, তাহলে 300 গুণিত 5, তাহলে 3x সমান 1500, তাহলে x সমান কত 500। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবার অপশান ধরে করতে পারো, কোনো ব্যাপার নেই, দেখো অপশান ধরে করে দিচ্ছি। বুঝি কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে, তাহলে প্রথমে 500 আছে, 500 দিয়ে আগে দেখি। তাহলে দেখো, আচ্ছা বড় করে লিখছি, প্রথমে যে বেসিকটা জিনিসটা তোমাদেরকে বুঝালাম। তাহলে বলছে কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে। তাহলে দেখো 50-এর 10% কত, 50-এর 10% যদি 50 টাকা হয়, ঠিক আছে, তাহলে 40% কত, 40% মানে 200 টাকা। তাহলে 500 টাকার 40% 200 টাকা হয়। তাহলে দেখো 500 টাকা 10% 50 টাকা, আরও 10% 50 টাকা, আরও 10% 50 টাকা, আরও 10% 50 টাকা, তাহলে টোটাল 40% হচ্ছে, তার মানে কত 200 হচ্ছে। তাহলে বলছে 40% বিয়োগ করলে, বিয়োগফল 300, তাহলে 500 থেকে ও 40% মানে 200 বিয়োগ করলে তো 300 হচ্ছে না। তাহলে 500-র এই 40% বিয়োগ করা মানে বিয়োগফল কত হবে 300। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো এরপর যে কোয়েশ্চেন আছে তার থেকে আরও দুর্দান্ত কোয়েশ্চেন আসছে। দেখো কোয়েশ্চেনে কী বলছে যে পি কিউ এর 6 গুণ, এই জিনিসটা বুঝো, একদিকে পি আছে আর একদিকে কী আছে, একদিকে কিউ আছে। তাই বলছে পি কিউ এর 6 গুণ, কিউ পি এর থেকে শতকরা কত কম, কিউ পি এর থেকে শতকরা কম, পি এর থেকে মানে পি নিচে, শতকরা মানে উপরে 100, জিনিসটা বুঝলে। এবার দেখো এই লাইনটা বলো, বলছে পি কিউ এর 6 গুণ, পি হচ্ছে আমার কি কিউ এর 6 গুণ, তাহলে আমি কিউ ধরলাম 1, তাহলে ও 6 গুণ মানে এই 6, তাহলে কি বলছি কিউ পি এর থেকে শতকরা কত কম, তাহলে কিউর মান কত আছে, কিউর মান 1 আছে, পি এর মান 6 আছে, আর 100, 2 দিয়ে কাটো, 3 2 6, 50 2 100, তাহলে 3 দিয়ে 50কে যদি ভাগ করে দাও, 3 1 কে 3, 20, 3 চোখ 18, তাহলে 16 পূর্ণ 2 এর 3, 3 16 48 আর 2 50, ঠিক আছে, তাহলে 16 পূর্ণ 2 এর 3, তাহলে কিউ পি এর শতকরা কত কম, কিউ হচ্ছে পি এর শতকরা কত কম, 16 পূর্ণ 2 এর 3 কম। এর সাথে সাথে যদি বলতো যে পি, এই জিনিসটা বলতো পি কিউ এর থেকে, বলতো পি কিউ এর থেকে শতকরা কত বেশি, কি বলতো এখানে যদি বলতো কোয়েশ্চেনটা যে পি কিউ এর থেকে শতকরা কত বেশি, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পি কিউ এর থেকে শতকরা কত বেশি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অ্যান্সারটা, কমেন্ট প্লিজ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন এই সেম একটা অঙ্ক কেপি প্রিলিমস যেটা 2023 সালে হয়েছিল, এ সেম অঙ্ক এসেছিলো, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। বলছি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% বেশি, এবং বলছে বি এর বেতন এ এর থেকে শতকরা কম। দেখো এই জিনিসটা যদি দেখো ভালো করে, যে একটাই মাত্র ডিজিট দেওয়া আছে, 25% কী দেওয়া আছে, 25% বেশি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা বুঝবে, এই যে এই জিনিসটা আছে বলেছে আমার 25% বেশি, এ সেম অঙ্ক দিয়ে দেয় যাতে স্টুডেন্টরা কনফিউশন হয়। তাহলে দেখো 25% বেশি দিলে যেটা দেওয়া থাকবে সেটা আগে লিখবো, 25 দেওয়া আছে 25 লিখবো। আচ্ছা 25% বেশি দেওয়া আছে, বেশি যে যত দেওয়া থাকবে সেটা যোগ করব, যদি বেশি বলে তাহলে যোগ করব, আর যদি বলতো 25% কম তাহলে ওটা বিয়োগ করতাম। তাহলে 25% যোগ করার পর কত, 125 হবে, 100 দিয়ে গুণ করে দেবে, তাহলে 20%। কোনো অসুবিধা আছে? আবার বলছি, যদি বলে 25% বেশি মানে 25/125, ওপরে 100 গুণ, ঠিক আছে। যদি বলতো 30% বেশি তাহলে 30/130, যদি বলতো 20% কম তাহলে 20, যদি আমাকে কী বলতো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, যদি আমাকে বলতো 20% কম, এই একটা ডিজিট দেওয়া থাকতো, ব্যাস অঙ্কটা সেম, তাহলে 20% কম, তাহলে আগে যেটা দেওয়া থাকবে সেটা লিখবো। 20% কম তাহলে 100 থেকে 20 বিয়োগ করে দাও, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে কত, 80 হয়, তাহলে 80 লিখে দাও নিচে, ইন্টু উপরে 100, শতকরা বলেছে, কাটাকুটি করবে অ্যান্সার, ঠিক আছে। কেপি প্রিলিমসে এসেছিল, দেখে নেবে সেম একটা অঙ্ক, ওর চিনির মূল্য ছিল সেম, এই 25% এই ডাটাটা ছিল 25%ই ছিল, ডাটাটা বেশিই দেওয়া ছিল, লেখা ছিল চিনির বর্তমান মূল্য 25% বেশি, এরকম কিছু একটা অঙ্ক ছিল, একটু দেখে নেবে সেম একদম অঙ্ক। এই যে ট্রিকটা দেখালাম, এই ট্রিকটা পরীক্ষায় তোমরা কমন পাবে 100% লিখে দিচ্ছি। বেশিরভাগ পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন দেয় যাদের ছেলেরা কনফিউশন হয়, ওই যে 25% বেশি মানে কি 25/125 ইন্টু 100,
ঠিক আছে। 30% বেশি মানে কি 30/130, উপরে 100 গুণ। যদি বলে 40% কম তাহলে কত 40/60, উপরে 100 গুণ। যদি বলে 5% কম তাহলে কত 5/95 ইন্টু উপরে 100। বুঝতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন আসি। দেখো সেম একটা অঙ্ক, আগের টাইপের মতো। যে একটি বস্তুর দাম 25% হ্রাস পেল, বস্তুটির দাম শতকরা কত বৃদ্ধি পেল? একটি বস্তুর দাম 25% হ্রাস, একটু আগে বললাম, ঠিক আছে। যেটা দেওয়া থাকবে সেটা লিখবো। তাহলে 25% বলেছে, হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়া মানে কি 100 থেকে বিয়োগ কত, যেটা যে ডিজিটটা দেওয়া থাকবে, তাহলে 25 দেওয়া আছে, 25 বিয়োগ, তাহলে কত বিয়োগ করলে কত 75 হয়। তাহলে 25/75 ইন্টু 100, ঠিক আছে। 3 পয়সা 75, তাহলে 100/3 মানে কত 33.1%, ঠিক আছে। তোমাদেরকে একটা দিচ্ছে অঙ্ক, তোমরা করে নিয়ে আসবে। যদি বলতো 12% হ্রাস, যদি বলতো আমাদের কি 12% হ্রাস, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অ্যান্সারটা। আর যদি বলতো আমাদের 22% বৃদ্ধি, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুটো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অ্যান্সারটা। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 65% বাংলায়, ঠিক আছে, মানে বাংলা, 55% গণিত এবং 40% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 65% বাংলাতে ফেল করেছে, 55% গণিতে ফেল করেছে এবং 40% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 207 জন পরীক্ষার্থী পাস করে, পরীক্ষায় কতজন বসছিল? আচ্ছা, উভয় বিষয় যখন আসবে তখন এই জিনিসটা মনে রাখবে যে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই জেডটা হচ্ছে আমার উভয় বিষয় মনে রাখবে, ঠিক আছে। জেডটা হচ্ছে আমার উভয় বিষয়। কী বললাম? উভয় বিষয় আনতে গেলে এইভাবে লিখবে যে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। দেখো লিখছি ওইটা 100। দেখো প্রথমে কী বলছে 65% বাংলায়, তাহলে এক্সের মান হচ্ছে 65, তাহলে 65, তারপর যোগ চিহ্ন দিয়ে বলেছে ওয়াই মানে 55% গণিত, তাহলে 55। এই যে লিখেছি জেড হচ্ছে উভয় বিষয়, জেড মানে উভয় বিষয়, এই যে 40% উভয় বিষয়, তাহলে জেডের জায়গায় 40 বসবে, তাহলে 40 বসাও, ঠিক আছে। এবার কাটাকুটি করো, এটা 100 মাইনাস এর যোগ করে যদি করো, ঠিক আছে, তাহলে 5 5 10 আর 0, 6 5 11 আর 12 মাইনাস 40, তাহলে এখানে কী বলছে যে 40% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত? তাহলে উভয় বিষয়ে পাস করেছে হচ্ছে আমার 20%, তাহলে উভয় বিষয়ে পাস করেছে 20%। তাহলে উভয় বিষয়ে আনা মানে কি 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। জেডের মানটা কোনটা ধরবে? যেটা উভয় বিষয় লেখা থাকবে সেটা হচ্ছে জেডের মান, প্রথমে একটা এক্স তারপরটা হচ্ছে ওয়াই। এবার বলছে পরীক্ষায় কতজন বসেছিল, তার আগে কী বলে যদি 207 জন পরীক্ষায় পাস করে, তাহলে পরীক্ষায় পাস করেছিল কত পার্সেন্ট? 20% পাস করেছে। পাস করে কত 20%, তাহলে 207 জন দিকে বলছে পাস করেছে, তাহলে 20% সমানে কত আমার 207 জন দিয়ে দিয়েছে, তাহলে 1% মানে কত 207/20, আর 100% কতজন বলছে পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল? এটা কতজন পরীক্ষায় বসেছিল? 1035 জন, 1035 জন পরীক্ষায় বসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কী বলছে যে কোনো টাকার 12% হলো 63 টাকা। কী বলেছে? কোনো টাকার 12% যদি 63 টাকা হয়, তাহলে ওই টাকার 40% মানে কত? একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পলভাবে বোঝো। বলছে কোনো টাকার 12% হচ্ছে 63 টাকা, তাহলে কী দিয়ে দিয়েছে আমার 12% সমানে আমার কত 63 টাকা দিয়েছে। তাহলে ওই টাকার 40% কত? তাহলে ওই টাকা আগে 1% মানে কত? 1% মানে হচ্ছে 63/12, আর 40% দিয়ে দিয়েছে, তাহলে 63/12 ইন্টু 40, 4 10 40, 4 3 12, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 1 3, তাহলে 21 গুণিত 10 মানে হচ্ছে 210। তো কোথায় আছে? অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 210 টাকা। তাহলে কোনো টাকার 12% যদি 63 টাকা, তাহলে ওই টাকা 40% কত টাকা হবে? 210 টাকা। এটা কোন সালে এসেছিলো? ডাব্লিউপি কনস্টেবল মেন, ডাব্লিউপি 2018 সালে যে মেন পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিলো এই কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এই এবার আপকামিং এক্সাম যেটা তারে
তোমাদেরকে এটা করাবো, ঠিক আছে। যে গত যে হয়ে গেছে গত 5 বছর কি 7 বছর আগেকার পরীক্ষার যে শতকরা থেকে যে কোয়েশ্চেনগুলো দিয়েছিল সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করাবো এরপর। দেখো একটা অঙ্ক কি বলছে, ডাব্লিউবি কনস্টেবল মেন 2018 সালে এসেছিল। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলে শতকরা কী পরিবর্তন হবে। এই যে আগে প্রথমে লিখিয়েছিলাম মনে আছে, বাড়ছে আবার কমছে, বাড়ে কমে, তাহলে বাড়ে কমে সূত্র কী লিখেছিলাম, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটাই তো লিখেছিলাম না। তাহলে দেখো প্রথমে 15% বেড়েছে, তারপর 15% কমেছে, তাহলে 15 গুণিত 15 100, এইটা কেটে দাও, ঠিক আছে। তাহলে মাইনাস 15 কত 225 আর নিচে 100, তাহলে দেখো দুটো দশমিক, তাহলে মাইনাস 2.25, ঠিক আছে। এইটা হোক সঠিক। আচ্ছা আবার এখানে ওইভাবে করেনি অপশানে, দাঁড়াও 5 দিয়ে কাটো, এটা 5 4 20, 5 5 25, এটা 5 20 100, আরও 5 দিয়ে, ঠিক আছে। 5 4 20, 5 9 45, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 4 2 9 বা এইটা সেম। এই জিনিস দেখো, একটা জিনিস দেখো, এই যে -9/4 মাইনাস আসা মানে হচ্ছে হ্রাস পাওয়া, মাইনাস আসা মানে কি হ্রাস পাওয়া, ওই জন্য দেখো 2.14% হ্রাস পেয়েছে। সঠিক অ্যান্সার বুঝতে পারলে? এই জিনিসটা মনে রাখবে, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, আর যদি বারে বারে সূত্র দেয় তাহলে দুটোই প্লাস, ঠিক আছে। আর যদি দুটোই কমে, এইটা কি একটা বাড়ছে একটা কমছে বলে দুটো মাইনাস, কিন্তু যদি দুটোই বাড়ে থাকে তাহলে দুটোই প্লাস, আর যদি দুটোই কমে থাকে তাহলে দুটোই একটা প্লাস একটা মাইনাস, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস। এটা কার ক্ষেত্রে? এটা কমের ক্ষেত্রে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা লেডি কনস্টেবল মেন 2018 সালে এসেছিল। লেডি কনস্টেবল মেন 2018 সালে এসেছিল। কী বলছে, পি এর 1/4 সমান কিউ এর 1/5, তাহলে পি কিউ এর শতকরা কত? কি বলছে যে পি এর 1/4 সমান কত, কিউ এর 1/5, ঠিক আছে। তাহলে p/4 সমান q/5, ঠিক আছে। এই দুটো লসাও, সরি q/5 লসাও যদি করি, এটা 4 আর 5 লসাও কত 20 হয়। লসাও করে উপরটা লিখে দিলাম, মানে গোটা সংখ্যা আনার জন্য। তাহলে দেখো এটা 5 আর এটা 4, তাহলে কি দেখছে আমার 5p সমানে 4q, তাহলে পি অনুপাত কিউ সমান কত, পি আর কিউর অনুপাতটা যদি ধরি তাহলে দেখো কিউর মান হচ্ছে 5 আর পি এর মান হচ্ছে 4, তাহলে কিউ এর মান হচ্ছে 5 আর পি এর মান হচ্ছে 4। এরপর কী বলছি, পি কিউ এ শতকরা কত, কিউ এ, তাহলে কিউ নিচে ওপরে পি, শতকরা মানে 100, তাহলে পি হচ্ছে 4 আর নিচে 5 ইন্টু 100, 80%। কোথায় আছে? অপশান ডিতে আছে সঠিক অ্যান্সার। দেখো এই জিনিসটা অনেকে বুঝতে পারলে না। দেখো এই যে ছিল আমার p/4 সমান q/5, এইটা আমি গোটা সংখ্যা আনার জন্য কি করলাম না, দুটো লসাও করে দিলাম। দুটো লসাও করার পরে কি হলো, 20 এসছে, ওই জন্য দুটোর সাথে 20 গুণ করে দিলাম গোটাগুটি সংখ্যা করার জন্য। তাই 4 দিয়ে এটা কাটলাম 5 আর 5 দিয়ে এটা কাটলাম 4, তাহলে কিউর মান 5 আসছে আর পি এর মান 4 আসছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। পি বলছে কিউ এর শতকরা কত, পি কিউ এর শতকরা, কিউ এ যার উপর বলবে সেটা সবসময় নিচে হয়, সেটা কি বললাম, সবসময় নিচে হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো কী বলছে, ওই দুটি সংখ্যা, তার আগে বলিনি এই কোয়েশ্চেন এসেছিল ডাব্লিউবি লেডি কনস্টেবল মেন 2018 সালে কোয়েশ্চেন এসেছিল। ওই দুটি সংখ্যার যোগফল 1400, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? কি বলছে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 1400, বড় সংখ্যাটা 20% হ্রাস করা হয় আর ছোটো সংখ্যাটা 20% বৃদ্ধি করা, তাহলে সংখ্যা দুটি সমান হয়, তাহলে ছোটো সংখ্যাটি কত? আচ্ছা এই জিনিসটা দেখো, ওই বড়ো সংখ্যাটি 20% হ্রাস করা হয়, তাহলে আমি যে ধরি সংখ্যাটা হচ্ছে আমার এক্স, তারপর 20% হ্রাস মানে কি 80 হচ্ছে আমার জিনিসটা। আবার ছোটো সংখ্যাটা 20% বৃদ্ধি করা হয়, 20% বৃদ্ধি করা মানে কি 120, তাহলে 100 থেকে 20% হ্রাস মানে 20 বিয়োগ 80, আর 20% বৃদ্ধি মানে 20 যোগ, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে 4 2 8 4 3 12, ঠিক আছে। এরপর কি বলছে যে সংখ্যা দুটির যোগফল 1400, তাহলে দেখো আমার সংখ্যা চলে এসছে কত, 3 আর 2, সংখ্যা দুটো চলে এসছে 3 আর 2, তাহলে দেখো 3 আর 2 মানে 5, তাহলে এই যে 3 আর 2 এই দুটার যোগফল, এই যে 3 + 2
সমান তো 5, তাহলে 5-এর যোগফলে কত দেওয়া আছে? 5-এর যোগফল দেওয়া আছে আমার 1400। তাহলে এক সমান কত? এক সমান হচ্ছে আমার 1400/5, মানে 5 2 10, 5 8 40, 0 280। তাহলে একের মান যদি 280 হয়, ওই ছোটো সংখ্যাটি কোনটা? তাহলে ছোটো সংখ্যা নিশ্চয়ই আমার এইটা। তাহলে একের মান যদি 280 হয়, 2-এর মান কত? তাহলে 280-কে 2 দিয়ে গুণ করে দাও। অপশানে কোথায় আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি, ওই দুটি সংখ্যার যোগফল 1400, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে, তাহলে সংখ্যাটি ধরে নিলাম এক্স থেকে 20% হ্রাস করা মানে 80 হয়ে গেছে। ছোটো সংখ্যাটি বলছে 20% বৃদ্ধি করা হলো, ছোটো সংখ্যাটি 20% বৃদ্ধি করা হয়ে গেছে। তাহলে 100 ছিল, 20% বৃদ্ধি মানে 120 হয়ে গেছে। তাহলে সংখ্যা দুটি সমান হয়, সংখ্যা দুটি সমান হয়। তাহলে ছোটো সংখ্যাটি কত? তাহলে দেখো এই যে কাটাকুটি করলাম 2 আর 3, তাহলে কি প্রথম লাইনে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 1400, তাহলে এই দুটো সংখ্যা যোগ করে 1400 হয়েছে। তাহলে 5-এর মানে 1400, একের মান হচ্ছে 280, আর ছোটো সংখ্যা মানে 2 হচ্ছে আমার ছোটো সংখ্যা। তাহলে 2-এর মান কত? 2-এর মান হচ্ছে 560। সঠিক অ্যান্সার হচ্ছে আমার 560। চলো নেক্সট কোয়েশ্চানে আসি। দেখো নেক্সট কোয়েশ্চান কী বলছে? √2x এর 5% সমান 0.01 হলে এক্সের মান নির্ণয় করো। √2x এর 5% সমানে হচ্ছে 0.01 হলে এক্সের মান নির্ণয় করো। খুব একটা সহজ অঙ্ক, WB কনস্টেবল প্রিলিমস 2019 সালে এসেছিলো। তাহলে দেখো এই যে আছে, এর মানে গুণিত চিহ্ন, এর মানে কি গুণিত চিহ্ন, 5% মানে কত? 5/100 সমান 0.01। 5 দিয়ে যদি কাটি 5 20 100, তাহলে 2x গুণিত 1/20। এখান থেকে এটা কী করে লিখলাম বুঝতে পারলে? দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, ওই জন্য দশমিকটা তুলে দেবো আর নিচে দুটো সংখ্যা দিয়ে দিলাম। তাহলে ওই জন্য এইখান থেকে এটা লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে √2x সমান 1/100। দেখো 1/20 যেটা আছে সেটা গুণ আকারে আছে, ওইদিকে নিয়ে চলে যাব ভাগ আকারে। ভাগটা গুণে যখন নিয়ে চলে আসি, 1/20 ছিল, এটা 20/1 হয়ে যাবে। তাহলে আলটিমেট কি হলো আমাদের ব্যাপারটা? যে √2x সমান হচ্ছে 1/5। তাহলে দেখো এদিকে যে √টা আমি তুলে দিই, তাহলে 2x সমান এইটা দাঁড়ালো। তাহলে 2x সমান 1-এর স্কোয়ার 1 আর 5-এর স্কোয়ার 25, দুইটা এখানে গুণ আকারে আছে। তাহলে x সমান, দুইটা গুণ আকারে আছে, ওইদিকে নিয়ে চলে যাবো তো ভাগ আকারে। তাহলে x সমান 1/25, এটা 2/1, ঠিক আছে? গুণ আকারে নিয়ে যাবে 1/2। তাহলে এটা কী দাঁড়াবে? 1/50 এইটা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এরপর কি, এরপর 50 দিয়ে আমার এটা গুণ করে দাও, সরি ভাগ করে দাও। 50 2 100। সঠিক অ্যান্সার কোথায়? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এটা WB কনস্টেবল প্রিলিমস 2019 সালে এসেছিলো এটা। এই জিনিসটা অনেকে বুঝতে, দেখো এইদিকে √ওভার ছিল, √ওভারটা যখন আমি তুলে দিলাম তখন এই পাশে দেখো আমি স্কোয়ার করে দিলাম, ওই জন্য দুটো স্কোয়ার করে দিলাম। তাহলে 1-এর স্কোয়ার 1 আর 5-এর স্কোয়ার 25। তাহলে এক্সের মান বার করে নিলাম, এক্সের মান কত? 0.02 হচ্ছে আমার এক্সের মান। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ।